দুর্বল থেকে দুর্বলতম হতে থাকবে। দুর্বলতা তাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখবে, বলবে আমি অলস। আসলে অলস কেউ না। অলসতা আমাদের একটা প্র্যাকটিস, অলসতা আমার একটা হ্যাবিট, অলসতা আমার একটা বিশেষ রোগের কারণে এবং বিশেষ লাইফস্টাইলের কারণে আমরা অলস। কিন্তু আসলে আল্লাহ তাআলা আমাদেরকে অলস হিসেবে পৃথিবীতে পাঠান নাই। বাচ্চাদের দিকে দেখেন, ওই যে এখনো লাভ দিতে আছে, দৌড় মারতেছে, কোনোদিন কোনো বাচ্চা অলস না। অলস কারা হবে? এই ছোট ছোট বাচ্চা যারা এরকম মোটা হয়েছে, ওরা হয়ে যাবে অলস। ওরা নড়তে চড়তে চাইবে না। ওরা কেন হলো অলস? কারণ অতিরিক্ত চর্বি জমে গেলে শক্তি উৎপাদন ব্যাহত হয়। কোষে অতিরিক্ত চর্বি জমে গেলে সেলে ওভারলোড হয়। ওভারলোড হলে আমার পাওয়ার জেনারেশন যে এফিসিয়েন্সি, এটা সঠিকভাবে পাওয়ার জেনারেট করে না বডি। যে কোনো ওভারলোড যে কোনো পরিবেশকে নষ্ট করে। যেমন ধরেন, বাংলাদেশে পপুলেশন বেশি বলে আজকে আমাদের জনগণের কোনো দাম নেই। ভিড় বেশি হলে, ওভারলোড হলে আপনার যেমন মর্যাদা কমে যায়, এটা বুঝতে যেমন কোনো অসুবিধা হচ্ছে না। কোষের মধ্যে যখন ওভারলোড হয়, শক্তি উৎপাদন ব্যাহত হয়। তো যারা মোটা তারাই দুর্বল, এতে কোনো সন্দেহ নাই। আর যারা ডায়াবেটিস রোগী তারা যে দুর্বল, এতেও কোনো সন্দেহ নাই। আর যারা শক্তির চর্চা করে না তারা যে দুর্বল হবে, এতেও কোনো সন্দেহ নাই। তাহলে একটা লোক দুর্বল হওয়ার জন্য তার